ভাই বাদাদের জন্য ওয়েট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা অফিস থেকে বের হলাম গাইস সবাই মিলে। টোটাল আমরা 8 জন আজকে 4টা বাইকে করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকে আমরা বান্দরবন রাতে গিয়ে রিসোর্টে উঠবো, দেন কালকে আমাদের সকাল থেকে আমাদের ট্যুর শুরু হবে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা প্রায় এখন 5:30 বাজে আমরা বের হয়ে গেছি, যেহেতু শীতের সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয় এবং রাত খুব তাড়াতাড়ি নেমে আসে। তো আমরা বের হতে হতে লেট করে ফেলার কারণে এখন আমরা শহরের রাস্তার জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য টোল রাস্তা হয়ে আমরা সাগরিকা হয়ে বের হব। যেহেতু টোল রাস্তাটা খুবই অন্ধকার, তো আমাদের আসলে এই রাস্তা দিয়ে চলাচল করতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা খুবই অন্ধকার, যেহেতু কোনো ল্যাম্প নেই রাস্তার মধ্যে। সর্বপ্রথম আমাদের থেকে সাগরিকা যেতে হবে, যেহেতু আমাদের জন্য আমাদের টিমমেট অপেক্ষা করছে। এখন আমাদের ইউটার্ন নিতে হবে, যেহেতু ইউটার্ন পয়েন্টটা একটু সামনের দিকে, কারণ রাস্তা এখানে কোনো কাটা নেই। যেহেতু এখানে সব সময় বড় গাড়িগুলো চলাচল করে, কন্টেনার, ট্রাক এগুলো চলাচল করে। তো আমাদের আর একটু সামনে যেতে হবে, প্রায় 1.5 কিলোমিটার সামনে যাওয়ার পর আমরা একটা কাটা পাবো। সো গাইস, আমাদের সামনে কাটা আছে, দেন আমরা এই কাটাটা দেখে ইউটার্ন নিয়ে দেন সাগরিকার উদ্দেশ্যে আমরা চলে যেতে পারবো। ইউটার্নের রাস্তাটা খুবই জ্যাম, বলতে গেলে ইউটার্ন নেওয়াটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। ইয়েস, এখন ইউটার্ন করতে হবে মানুষের জন্য, ইউটার্ন নিতে পারছি না। জি, এখন আমরা ইউটার্নটা নিব। এই একটুর জন্যই লেগে যেত। তো আমরা এখন ইউটার্নটা নিয়ে নিচ্ছি। ইউটার্ন নিয়ে নেওয়ার পর আমরা সোজা প্রায় এখান থেকে 12 কিলোমিটার পর্যন্ত ফাঁকা রাস্তা পাবো, যেখানে কোনো জ্যাম সহজে থাকার কথা না। আমরা ম্যাপেও দেখেছি যে এই রাস্তায় কোনো জ্যাম নেই। তো আমরা এখান থেকে খুব দ্রুত আমরা সাগরিকা চলে যেতে পারবো। এই রাস্তায় এখন আমরা আরামসে খেলাধুলা করতে পারবো, যেহেতু রাস্তা খুব ফাঁকা। আমাদের টিমমেটদের মধ্যে আমরা একটা ছোটোখাটো একটা খেলাধুলা শুরু হয়ে যাবে। এই যে এখনই পাস করে দিয়েছে রাইডার আমার সামনে দিয়ে চলে গেল। তো রাইডারটা হচ্ছে আমাদের টিমমেট, আমাদের ছোট ভাইয়ের মতো। তো খুবই ফাস্ট গাড়ি চালায়। আমাদের একটা টিমমেট আমাদের পাশে চলে এসেছে। প্রচুর কম্পিটিশন চলছে টিমমেটদের মধ্যে। আমাদের 2টা টিমমেট আগে চলে গিয়েছে, দেখি তাদেরকে বিট করা যায় কিনা। এখানে একটু জ্যাম আছে, ট্রাফিক, তো ওই জন্য আমাদের স্লো করতে হয়েছে। আমাদের টিমমেট গুলা এখনো আমাদের সামনে আছে, তো আবার একবার ট্রাই করা যাক। সবাই মোটামুটি ভালোই একজন আরেকজনকে বিট করছে। আমাদের সামনের রাইডার, যে কিনা রাইডারই চালাচ্ছে, আমাদের টিমমেট, সে তো হেভি টানছে। আমি তো তাকে আসলে বিট করতে পারতেছি না। লেটস সি কি করা যায়, সামনে তো একটু জ্যাম আছে।
বুঝছো। সো আমরা টিভিএস রাইডারকে হিট করব এখনই, এখনই হিট করে দেব। সে এখন চাইলেও পারবে না আসতে। ওকে, আমরা এখন এখানে সুন্দর করে মুভ করতে হবে। ওকে, তুমি আবার আমাকে বিট করেছো। ওকে, নো প্রবলেম। তুমি এমনিতেই, আমি চাইলে তোমাকে বিট করতে পারবো, বাট করতে চাচ্ছি না। সামনেই বাম পাশে দিয়ে আমরা সাগরিকা হয়ে যাব। আমাদের টিভিএস রাইডারের ড্রাইভার খুবই হার্ড, দেখতেই পাচ্ছেন পাশে এক্সট্রিম 125 আর তাকে খুব সহজেই আমি বিট করে দিয়েছি। টিভিএস রাইডারকে বিট করে দিয়েছি অনায়াসেই। আমরা এখন বাঁ পাশ দিয়ে চলে যাব। সো আমরা অলমোস্ট সাগরিকার কাছাকাছি চলে এসেছি। সাগরিকা বাইপাস হয়ে বের হয়ে যাচ্ছি। মোটামুটি এখন একটু আলো আছে, করতে পারছি ভালোভাবে। সামনে আমাদের জন্য আমাদের একটা রাইডার ওয়েট করবে। সামনে আমাদের অফিসের গাড়ি। এই যে আমাদের অফিসের গাড়ি চলে যাচ্ছে, সাদা নিসান বাসটা। এটা হচ্ছে সাগরিকা যে ফ্লাইওভার আছে স্টেডিয়ামের এখানে, এটাই, এই রাস্তায় আমরা বের হবো। আমাদের টিমমেট গুলো অনেক পিছনে পড়ে গেছে, তাদের জন্য আমাদের ওয়েট করতে হবে। প্রবলেম, ওয়েট করবো আমরা, সমস্যা নেই। এই আমাদের অফিসের গাড়ি, এই গাড়িটার যে ড্রাইভার, আমি ওনাকে একবার, মানে এই গাড়িটা করেই আমরা একবার বান্দরবান গিয়েছিলাম। আনবিলিভেবল একটা মুভমেন্ট ছিল। উনি অনেক হার্ড অ্যান্ড সোল ড্রাইভার, মানে অনেক জোস একটা গাড়ি ড্রাইভ করতে হবে জানে, এবং ওনার এই গাড়িটা দিয়েই আমরা গিয়েছিলাম। যাই হোক, আমরা আমাদের টিমমেটের জন্য অপেক্ষা করবো।